শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের একটি ঘটনা, যেই এলাকার এই নিরঞ্জননগর এলাকা যে রয়েছে সেই এলাকার ঘটনা। জানিয়ে রাখি, দুই বৃদ্ধা, দুজনেই অন্ধ এবং দুজনেই চোখে দেখতে পায় না, এবং তাদের ঘর থেকেই সমস্ত জিনিস চুরি হয়ে যাচ্ছে, এবং তাদের একদিকে ঘর ভাঙা রয়েছে, আরেকদিকে দুজনে লটারির ব্যবসা করেই দিনের তাদের সংসার চলে, এবং দিনের খাওয়া দাওয়া সমস্তই হয় সেই লটারির পয়সা দিয়ে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট নিয়ে কিন্তু এই মুহূর্তে আসা শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডে, এবং পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে তাদের ঘর থেকে বহু জিনিস চুরি হয়ে যাচ্ছেন, কিন্তু পুলিশও কোনো কথা তাদের শুনছে না। এবং ঠিক ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাব যে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, সেই বাড়ির যে দুই বৃদ্ধা যারা রয়েছেন, যারা অন্ধ, তারা দুজনেই দেখতে পায় না। এবং ঠিক ইতিমধ্যে এই সেই তাদের বাড়ি, যে বাড়িতে দেখতে পাচ্ছেন দুই বৃদ্ধায়, তারা কিন্তু এই বাড়িতে দুজনেই তারা থাকেন, এবং বাড়ির সমস্ত জিনিস ছন্ন ভন্ন হয়ে থাকে। কোনো সময় নেশার আসর ঘরে বসে, কোনো সময় যে ঘরের যে রান্নার জিনিসপত্র সমস্তটাই চুরি হয়ে যায়। এবং সেই যে রয়েছেন তার সাথে একবার কথা বলবো। যে কি হয় বলুন তো? ঘরের থেকে এই চাল চাল চুরি হয়ে যায়, ভাতের হাঁড়ি টাড়ি চুরি হয়ে যায়, গ্যাসের উনান চুরি হয়ে যায়, ফ্যান চুরি হয়ে যায়, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটাও আমার চুরি করে নিয়েছে। কালকে দেখছি, আজকে দেখি ঘরে নাই, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটাও নাই। এগুলো শয়তানি করে চুরি করে নিচ্ছে। এগুলা মানে কে করে? করছে হয়তো কেউ, বাড়ির লোক ছাড়া কি করবে? বাইরের লোক তো, পাড়ার লোক তো আসবে না না এগুলা করতে, বাড়ির লোকই তো করবে এগুলা। এই যে নেশার আসর ঘর বসে, এটা কারা বসায়? এগুলা ওই বন্ধু বান্ধব ডাইকে নিয়ে আসে। এই আমার ভাইস্তাটা বিশ্বজিৎ দাস, ও বন্ধু বান্ধব ডাইকে নিয়ে আসে এইখানে নিয়ে এসে বসে, এই সামনেই বসে। আসো। কি কি এখনো পর্যন্ত চুরি হয়েছে? এখন গ্যাসের উনান আর ফ্যানটা চুরি হয়ে গেছিল, সেই ফ্যানটা বলে বলে টাকা দিয়ে ফ্যানটা নিয়ে আসছে। তারপরে মনে করেন মোবাইল গেছে, ৫-৭টা মোবাইল গেছে, টাকা যায়, মাঝে মাঝে টাকা হারায় যায়। টিকিট বিক্রি করে আসি, কত কষ্ট করে টিকিট বিক্রি করতে যাই, টাকা নাই। চান করতে গেলেই টাকা নাই, আইসা দেখে 500-400 টাকা নাই, ঘরের থেকে নেই। বলে আমরা না, দুইজনেই চোখে দেখতে পারি না। সংসার কিভাবে চলে? এই যে টিকিট বিক্রি করে, ওই যে টুকটাক কাজ করি, মানে সেখানেও আপনাদের এইভাবে চুরি করে আমাদের। হ্যাঁ, এইভাবে আমাদেরকে চুরি করে। ভাঙা ঘরের মধ্যে পড়ে থাকি, একটা ঘর অব্দি ভালো ঘর নাই, কিভাবে পড়ে এইভাবে জল বৃষ্টি নিয়ে এইভাবে থাকতে লাগে। জল বৃষ্টিতে কাউন্সিলর গুরুত্ব দেয় না। কেন দেয় না? সেটা তো আমরা বলতে পারবো না। পুলিশের কাছে গেছেন যে চুরির ঘটনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুলিশ কি বলছে? পুলিশ ও গুরুত্ব দেয় না। কাউন্সিলর কাছে দাও, উনি তাই বলে যে কাউন্সিলর কাছে দাও। উনি আবার এই কথা বলে, আবার বলে যে থানায় যান, এগুলোই তো বলে। মানে এইভাবে কতদিন থেকে করছেন? 8 বছর ধরে, 8টা বছর ধরে। 8 বছর ধরে শাস্তি হচ্ছে। তারপরে যে সামনে ঘরটা দেখতে পারে না আমার স্বামীকে, বলে কি ঘর বাড়ি করে নেগা, থাকগা, ঘর বাড়ি করে থাকগা। আমাকে বাটাম দিয়ে বাড়ি অব্দি দিছে আমার স্বামীকে। আমার স্বামীকে কেচার লাগে 2-1 কথা তো হয়ই, ওই নিয়ে হয়তো বাটাম দিয়ে বাড়ি দিচ্ছে। আমরা হায়দেরপাড়া ঘুরিয়া ঘুরিয়া, স্বামীজি মোড়, হায়দেরপাড়া রাজিত মোড়, এইসব জায়গায় ঘুরি ঘুরি বিক্রি করি। কি রোদ্রু, কি বৃষ্টি। সেদিনকে লটারি বেচতে যে আমার স্বামী পড়ে গেছিল অজ্ঞান হয়ে, পরে অনেক লোক জল ঢালাঢালি করছে, করে তারপরে বাড়িতে উঠাই দিছে, টোটোতে উঠাই দিছে লোকে। কতটা অসুবিধায় থাকে? অনেক অসুবিধায় আছি, অনেক। এই যে দুজনেই চোখে দেখতে পান না, এবং দিনে রোজগার কত হয়? বেশি হয় না, ওই 250, 200, 300। তাও চুরি হয়ে যায়? তাও থাকে না। বেশি হয়, কত সময় 200, 100 এরকম হয়। ওই তাও নিয়ে আসি, তাও চুরি হয়ে যায়। কোন সময় না খেয়ে ঘুমিয়ে পড়ে? হ্যাঁ, কোন সময় না খেয়েও থাকতে হয়, মানে চুরি হয়ে যায়। হ্যাঁ, মানে এ তো বয়স হয়ে গেছে, কামাই করতে পারে না এখন বেশি, আগে না কাজ করতে পারে না এখন। এখন হয়, এখন আবার থাকতে হবে, এখন থাকতে হয়, এখন আমাদের না খায় থাকতে হবে। এখন কোনো সাহায্য কেউ করে না, কেউ দেয় না। কাউন্সিলরও আসে না? কাউন্সিলর একই কথা বলেই না, আসেই নাই। কোনো সময় সাহায্য চাননি? দেয় নাই সাহায্য, ইয়ার আগে অনেকবার বলছি, দেয় না। আর পুলিশের দরবারে কিও কোনো সাহারা মিলল না যে চুরির ঘটনা নিয়ে? না না, কোনো সাহারা মিলে না। কি মনে হয় যে চোখে দেখতে পান না দেখি? এগুলাই আমাদের করুণা করে। আমাদের মনে হয় করুণাই করে। এর পিছনে লোক আছে আরো, পুলিশ বা কাউন্সিলরকে কোনো পয়সা টয়সা দিয়ে হয়তো কোনো মুখ বন্ধ করে, কেন নিবে না? আমরা আমাদেরটাই আইনে আছে, আমাদেরটাই নিবে আগে। আমাদের তো গুরুত্ব দেয় না।
ঠিক দেখতে পাচ্ছেন শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের ঘটনা। এলাকার নাম জানেন? নিরঞ্জননগর। নিরঞ্জননগর। শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ড নিরঞ্জননগর এলাকায় দুজনেই চোখে দেখতে পায় না, লটারি বিক্রি করে এবং তারই নিজের ভাইস্তাই এইভাবে ঘরের সমস্ত জিনিস চুরি করে পালিয়ে যাচ্ছেন। এবং সেই ঘটনা নিয়ে কাউন্সিলরের কাছে যাওয়া হয়েছে এবং পুলিশের কাছে যাওয়া হয়েছে, তারা কিন্তু বলছেন কিন্তু কোনো রকম সাহায্য পাচ্ছেন না। তারা অসহায়ভাবে সাহায্যের জন্য হাত বিভিন্ন জায়গায় বাড়িয়েছিলেন কিন্তু কোনো জায়গাতেই পাননি। দেখতে পাচ্ছেন এই যে ঘরের এই পাশেও ফাঁকা রয়েছে এবং ভাঙা ঘর রয়েছে, কিন্তু সামনেই বর্ষা, কিন্তু বর্ষাকালেও তারা বলছেন যেরকম বৃষ্টি হয় জল পড়ে তারা সেইভাবেই কিন্তু থাকছেন। শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের সেই ছবি। জানিয়ে রাখি, শহর তো আমাদের অনেক বড়, শহরের ভিতরেও যে এরকম রয়েছে সেটা কিন্তু দেখা যায় না। আজ সেই প্রতিবেদনটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে যে 36 নম্বর ওয়ার্ড নিরঞ্জননগর এলাকার সেই আপডেট যে দুজনেই অন্ধ, দুজনেই শিলিগুড়ি শহরের বেশ কিছু জায়গায় লটারি ব্যবসা করতেন এবং ঘুরে ঘুরে লটারি বিক্রি করেন। কোনো সময় 100, কোনো সময় 200, কোনো সময় কেউ যদি তাদেরকে ভালোবেসে 500 বা 1000 সেরকম তাদের হাতে তুলে দেয় এবং তাদের সেটা দিয়ে সংসার হয়। কোনো সময় খাওয়ার তাদের হয়, কোনো সময় না খেয়েই তারা ঘুমিয়ে পড়েন। অসহায় ভাবে তারা এই যে দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে, মদ্যপান অবস্থা তার ঘরে বসছেন আসর, সেই প্রতিবাদ করতে গিয়েও তারা অনেক সময় অনেক রকম বাধার শিকার করতে হয়। এবং সেই ঘটনা নিয়ে থানার সামনে আশিগড় ফাঁড়ি, সেখানেও তারা গিয়েছিলেন দরবারে, সেখানেও কোনো সাহায্য পায়নি এবং কাউন্সিলরের কাছে গিয়েছেন, সেখানেও বলে কোনো রকম সাহায্য পায়নি। সেরকমটা অভিযোগ করছেন তারা দুজনেই তারা অন্ধ, তারা দেখতে পায় না এবং তারা বলছেন হয়তো আমরা অন্ধ সে কারণে আমাদের কথা কোনো দাম দিচ্ছে না, হতে পারে। এবং সেই প্রতিবেদনই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ড থেকে। এবং তাদের এই আমার খবর দেখে যদি কারো মনে হয় যে তাদের পাশে দাঁড়ানো উচিত বা আপনাদের মনে হয় দাঁড়াতে পারেন, তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। 6 টাকায় 1 কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानित डिजिविजन में ही आना। सम्मानित डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।